আসসালামু আলাইকুম। আজকে আমরা রেক্টেঙ্গুলার ফুটিংয়ে ডিজাইন কীভাবে করতে হয় সেটা দেখব। তো আমাদের এখানে ম্যাথে কী কী ইনফরমেশন দেওয়া আছে আমরা দেখে নিই। প্রথমে হচ্ছে কলামের সাইজ দেওয়া আছে 500 মিলিমিটার বাই 300 মিলিমিটার, অর্থাৎ একটা রেক্টেঙ্গুলার কলামের সাইজ দেওয়া আছে এবং কলামটা কত লোড বের করতে পারে 700 কিলো নিউটন লোড। এবং কলাম মানে ফুটিংয়ের নিচে যে সয়েল আছে তার সেফ বিয়ারিং ক্যাপাসিটি 150 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার এবং কলামের স্ট্রেস দেওয়া আছে 5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, স্টিল স্ট্রেস দেওয়া আছে 140 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। প্রথমে তাহলে আমরা কি নির্ণয় করব? মডুলার রেশিও n equals to ES by EC। এখানে যেহেতু সব কিছু এসআই ইউনিটে দেওয়া আছে, এসআই ইউনিটে স্টিলের মডুলাস রেশিও 280 এবং কনক্রিটের মডুলাস রেশিও মডুলাস অফ ইলাস্টিসিটি বের করতে হয় 3 সিগমা সিবিসি, অর্থাৎ 280 ডিভাইডেড বাই 3 into 5 equals to 18.66 equals to 19 এবং stress ratio R equals to sigma st divided by concrete stress equals to 140 divided by 5। এখান থেকে k এর মান বের করব। j এর মান বের করব। আর এর মান বের করব। এরপর মেন ডিজাইনের শুরুতে আমাদের কি বের করে নিতে হবে? ফুটিংয়ের এরিয়া। তো ফুটিংয়ের এরিয়াটা আমরা কিভাবে বের করি? প্রথমে লোড অফ কলাম কত আমাদের 700 কিলো নিউটন। তাহলে লোড অফ ফুটিং কত হবে? আমরা বলেছিলাম লোড অফ ফুটিং হয় কলাম ওয়েটের 8 to 10%। তাহলে এখানে ধরলাম আমরা 10%, 700 ইন্টু 10 বাই 100 ইকুয়ালস টু 70 কিলো নিউটন। অতএব টোটাল লোড এখন আমাদের কত আসলো? required footing area total load এবং সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়ালস টু 770 ডিভাইডেড বাই 150 ইকুয়ালস টু 5.13 মিটার স্কোয়ার। এখন আমাদের কলাম ফুটিংটা কি হবে? রেক্টেঙ্গুলার ফুটিং। তাহলে ধরে নেই লেট বি দ্য উইথ and L be the length of footing। আমরা অ্যাজিউম করে নেই যে আমাদের কলামের যে সাইজের যে রেশিওটা আছে, আমাদের ফুটিংয়ের সাইজের রেশিওটা আমরা সেম রেখে ডিজাইন করব। অর্থাৎ লেট দ্য রেশিও B by L equals to B by A equals to এখন আমরা কি জানি? BL equals to, যে আমরা এরিয়ার মান বের করলাম না, BL equals to 5.13। তো অতএব BL equals to 5.13 or 3/5
L into L equals to 5.13, অতএব L equals to 2.92 মিটার or 3 মিটার। সেখান থেকে আমরা বি এর মান বের করব। 3 into 5L equals to 1.8 মিটার। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব আপওয়ার্ড প্রেসার, অর্থাৎ ফুটিংয়ের আপওয়ার্ড প্রেসার কত আসবে, উপর থেকে প্রেসার আসবে ধরলাম এটা পি, ফুটিং এরিয়া, কলাম লোড ডিভাইডেড বাই ফুটিং এরিয়া ইকুয়ালস টু 130 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এখন আমরা বের করব বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্টে ক্যালকুলেশন করব। এখন বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশনের আগে আমরা একটু কলামের ডিজাইনটা এঁকে নেই, কলামটা প্ল্যানটা এঁকে নেই। কলাম আর ফুটিংয়ে এই ছিল আমার কলাম 300 500, এর চারপাশ দিয়ে গেল আমার ফুটিং। এই হচ্ছে আমার ফুটিং গেল। ফুটিং এর এদিকে হচ্ছে 3 মিটার, এই পাশে হচ্ছে 1.8 মিটার। ঠিক আছে, এখন আমরা ধরে নিলাম দুইটা সেকশন। যেহেতু আমাদের এখানে কিন্তু বেন্ডিং মোমেন্ট দুইবার বের করা লাগবে, কারণ আমাদের এখানে লেন্থ আর উইথ সমান না, অর্থাৎ দুই ক্রিটিক্যাল জোনের মোমেন্ট কিন্তু সেম হবে না। এখানে ক্রিটিক্যাল জোনের এরিয়া হবে, লেন্থ হবে এইটুকু, এখানে ক্রিটিক্যাল জোনের লেন্থ হবে এখান থেকে এইটুকু। ঠিক আছে, দুই দিকের ক্রিটিক্যাল জোনের লেন্থ কিন্তু এখন সেম হবে না। ঠিক আছে, তো আমরা এদিকে ধরে নিলাম এক্স এক্স সেকশন, এই বরাবরের যে সেকশনটা করব সেই সেকশনটা ধরে নিলাম ওয়াই ওয়াই সেকশন। ঠিক আছে, তো M1 ধরে নিলাম, এক্স এক্স বরাবর যে বেন্ডিং মোমেন্টটা পাবো সেই বেন্ডিং মোমেন্টের নাম, এবং M2 পাবো with a bending moment about y y section। এখন প্রথমে আমরা M1 এরটা হিসাব করি। ঠিক আছে, M1 এরটা হিসাব করি। M1 এর ক্ষেত্রে আমরা বলছি এক্স এক্স সেকশনের ক্ষেত্রে, অর্থাৎ এইটুকুর ক্ষেত্রে। তাহলে আমার প্রেসার কত ছিল 130 PSF, অর্থাৎ একবার লেন্থ দিয়ে গুণ দিতে হবে, একবার উইথ দিয়ে গুণ দিলে আমরা এটাকে ফোর্সে কনভার্ট করে নিতে পারবো। ঠিক আছে, তো আমার লেন্থ কত 130, আমার যেহেতু এদিক বরাবর আগে উইথ দিয়ে গুণ করে নেই, যেহেতু এই বরাবর প্রত্যেক লেন্থ বরাবর পার উইথে কিন্তু আমার লোডের পরিমাণ সেম থাকবে, তাই না? তো উইথের মান কত আমার 1.8, এই বরাবর আমার উইথের মান কিন্তু 1.8, একবার উইথ দিয়ে গুণ করা লাগবে, একবার লেন্থ দিয়ে গুণ করা লাগবে। এখন আমরা লেন্থ কত নিচ্ছি, লেন্থ নিচ্ছি L, অর্থাৎ 3 মাইনাস 0.5 ডিভাইডেড বাই 2, এই লেন্থটা নিচ্ছি না, এই লেন্থটা নিচ্ছি, এটার মান হচ্ছে আমার C1। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই ক্রিটিক্যাল জোনের এরিয়াটা। ঠিক আছে, এটা আমার ক্রিটিক্যাল জোনের এরিয়া। এই যে M1 এর পার ইউনিটের লোড, এটা হচ্ছে 130 ইন্টু 1.8, 234 কিলোনিউটন পার
মিটার। ঠিক আছে, 234 কিলোনিউটন পার মিটার। আর আমার C1 এর মান হচ্ছে 3 মাইনাস 0.5 ডিভাইডেড বাই 2, 1.25 মিটার। তাহলে আমরা যখন এই 1.25 মিটারের ভিতরে আমার এখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের মোমেন্টটা বের করতে হবে। তাহলে মোমেন্ট আমরা কীভাবে বের করি? M1 ইকুয়ালস টু 234 ইন্টু 1.25 ইন্টু এটা, তাহলে কী হয়ে গেল? পয়েন্ট লোডে কনভার্ট হয়ে গেল। এবং পয়েন্ট লোড সবসময় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের যে লেনটা থাকে তার মাঝ বরাবর কাজ করে, অর্থাৎ 1.25 ডিভাইডেড বাই 2 ডিস্টেন্সটা পেয়ে গেলাম। আসলে আমার 182.81। এরপর আমরা M2 এর মানটাও সেমভাবে বের করব। M2 এর ক্ষেত্রে কতটুকু এরিয়া আসবে আমার? এই যে এইখানের এরিয়াটা আমার M2 এর ক্ষেত্রে আসবে। ঠিক আছে, তাহলে এই বরাবর আমার মোমেন্টটা আসবে। তাহলে এই মোমেন্টটা কত হচ্ছে? এদিকের মোমেন্টটা হবে আমার 130 ইন্টু টোটাল লেন্থ, অর্থাৎ 3 ইন্টু 3, 390 কিলোনিউটন পার মিটার। 390 কিলোনিউটন পার মিটার। ঠিক আছে, এবং C2 এর মান কত আসবে সেই ক্ষেত্রে? C2 এর মান আসছে 1.8 মাইনাস 0.3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 0.75 মিটার। অর্থাৎ M2 equals to 390 into 0.75 into 0.75 by 2. (109.7 কিলোনিউটন মিটার). ঠিক আছে, এখন আমরা ডেপথ চেক করব। এখন ডেপথের ক্ষেত্রে আমরা কোন মোমেন্টটা নিব? আমরা ডেপথ চেকের কি জানি? ডেপথ বের করার সূত্র D equals to √m/RB। এখন এই ক্ষেত্রে আমরা কোন এমটা নিব? এটা না এটা? অবশ্যই আমাদের মনে রাখতে হবে, যখন আমাদের ক্ষেত্রে এরকম ক্ষেত্রে যখন দুইটা মোমেন্ট আসবে, আমরা সবসময় গ্রেটার যে মোমেন্টটা থাকবে, সবচেয়ে বেশি যে মোমেন্ট, সেটা নিয়ে কাজ করব। 182.81 ইন্টু 10⁶। কেন? কিলোনিউটনকে নিউটনে করে নিলাম, মিটারকে মিলিমিটারে করে নিলাম। ঠিক আছে, আর এর মান কত আমার? আর এর মান আমরা কত পেয়েছিলাম? দেখেন, আর এর মান পেয়েছিলাম 0.874। তাহলে 0.874 ইন্টু আমার ডেপথ, এটা কোন বরাবর পেলাম দেখি এবার। আমরা এই M1টা পেয়েছিলাম আমরা x সেকশন বরাবর। x সেকশন বরাবর এই b এর মান কি? আমার উইথ এর মান না? তো x সেকশন বরাবর আমার উইথ কত? x সেকশন বরাবর আমার উইথ হচ্ছে 1.8 মিটার। ঠিক আছে, তার মানে 1800 মিটার, 1800 মিলিমিটার ইকুয়ালস টু 340.88 মিলিমিটার। সে আমরা ধরলাম 341 মিলিমিটার। আচ্ছা, এখন আমরা দেখি ডি যদি আমি M2 বরাবর M2 এর ক্যালকুলেশন করতাম, যদি ডি সমান M2 ডিভাইডেড বাই RB নিতাম, সেক্ষেত্রে কেন আমরা গ্রেটার মোমেন্টটা নিব? সেক্ষেত্রে আমরা হিসাব করে দেখি M2 এর মান কত? 109.7 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 0.874। এবার যখন আমরা M2 এর হিসাব করছি, তখন কিন্তু আমার উইথটা আসছে কত? 3, অর্থাৎ 3000 মিলিমিটার। সবসময় মনে রাখবেন B ইকুয়ালস টু হচ্ছে আমার উইথ। তাহলে আমি যদি লেন্থ বরাবর, যখন লেন্থের দিক দিয়ে আমরা মোমেন্ট কাউন্ট করছি, তখন কিন্তু আমার উইথ আসবে 1.8। আবার 1.8কে যখন আমরা লেন্থ হিসেবে কাউন্ট করছি, মোমেন্ট নিচ্ছি, তখন কিন্তু আমার উইথ আসবে 3 মিটার। এখানে আসবে আমার 204.54 মিলিমিটার, সে 205।
এখন আমরা কোনটা গ্রেটার, আমাদের ডেপথ কোনটা গ্রেটার, 341 না, তার মানে সেফ আমরা থাকবো কোনটা, এটা নিয়ে করলে। সেই ক্ষেত্রে আমরা সবসময় একটু ডেপথটা বেশি ধরার চেষ্টা করব। লেট সে ডি ইকুয়ালস টু 380 মিলিমিটার। ঠিক আছে, আমরা ডিটা একটু বেশি ধরে নিলাম। এরপরে আমরা পাঞ্চিং শেয়ারে চলে যাব। পাঞ্চিং শেয়ার চেক, যে আমাদের এই ফুটিংটা পাঞ্চিং শেয়ার ফেল করবে কিনা, পাঞ্চিং শেয়ার চেক করি আমরা। পাঞ্চিং শেয়ারের সূত্র কি বলেছিলাম আমি, ভি ইকুয়াল টু ভি বাই বিডি। এখানে ভি এর মান কিভাবে বের করবো আমরা, ইউনিট যে পাঞ্চিং শেয়ারের যে লোডটা এটা কিভাবে বের করবো, পি ইন্টু বি ইন্টু এল মাইনাস বি প্লাস ডি ইন্টু এ প্লাস ডি। মানে পি এর মান কত, 130, 3 ইন্টু 1.8 মাইনাস বি এর মান কত আমার 0.3, আর ডি এর মান পেলাম কত 0.38। এই যে ডি এর মান পেয়েছে 0.38, এ এর মান 0.5, ডি এর মান 0.38। টোটাল আমার আসলো 624.208 কিলো নিউটন। ঠিক আছে, এখন আমরা দেখি বি নটের মান কত। বি নট ইকুয়ালস টু আসবে 2 ইন্টু এ প্লাস ডি প্লাস বি প্লাস ডি, 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক না, 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেক্ষেত্রে 2 ইন্টু 0.5 প্লাস 0.38, 0.3 প্লাস 0.38 equals to 3.12। অতএব পাঞ্চিং শেয়ার ইকুয়ালস টু 624.208 into 10 to the power 3 divided by কিলোনিউটনকে নিউটনে নিয়ে নিলাম, 3.12 into 1000 মিলিমিটারে নিয়ে নিলাম 380। এটা আমার ডি এর মান। ঠিক আছে, কত আসে 640। নিউটন পার মিলিমিটার স্কয়ার। এবার দেখি আমাদের অ্যালাওয়েবল শেয়ার কত। অ্যালাওয়েবল শেয়ার নির্ণয়ের সূত্র এসআই ইউনিটে 0.16 রুট ওভার FCK, 0.16 রুট ওভার এখানে আমাদের FCK এর মানটা দেওয়া থাকবে। FCK এর মান হচ্ছে 15 নিউটন পার মিলিমিটার স্কয়ার। ঠিক আছে, এটা ম্যাথে দেওয়া থাকে 15 ইকুয়ালস টু 0.62 নিউটন পার মিলিমিটার স্কয়ার, যা আমার 0.53 নিউটন পার মিলিমিটার স্কয়ার থেকে বেশি আছে। ঠিক আছে, ওকে, এখন আমরা স্টিল ক্যালকুলেশন করব। স্টিল ক্যালকুলেশন হচ্ছে দুই বরাবর করতে হবে, একটা লং ডিরেকশন বরাবর, একটা শর্ট ডিরেকশন, অর্থাৎ লেন্থ এবং উইথ বরাবর। তো লেন্থ বরাবর আগে করে নেই, AS1 ইকুয়ালস টু M1 FS JD। এখন M1 এর মানটা আমরা কিভাবে, M1 এর মানটা আমরা পূর্বে বের করে নিয়েছিলাম, M1 ইকুয়ালস টু 182.81। ঠিক আছে, তো এই মান বসালাম 140 ইন্টু 0.865 ইন্টু 380 প্লাস 16। এখন এখানে কেন আমরা ডি এর মান ডি প্লাস 16 নিলাম,
এটা হচ্ছে ডি প্লাস ডায়া অফ বার। এখন এটা কেন নিলাম, আমরা এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ফুটিংয়ের ডিজাইন। ফুটিংয়ের ডিজাইনের সময় আমরা দেখি কলাম পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে আমার ডি এর মান, এরপর আমার স্টিল চলে যায়, ঠিক আছে। তো লং ডিরেকশন বরাবর যে আমরা স্টিল ক্যালকুলেশন করি, লং ডিরেকশন বরাবর যে কয়টা স্টিল পড়ে সেগুলোকে আমরা মেইন বার বলি। তো মেইন বারগুলো সবসময় আমার ফাউন্ডেশনের ক্ষেত্রে নিচে থাকে, ফাউন্ডেশনের ক্ষেত্রে মেইন বারগুলো নিচে থাকে, তার উপর শর্ট ডিরেকশন বরাবর যে বারগুলো যায় অর্থাৎ বাইন্ডিং বারগুলো তার উপরে থাকে, শর্ট ডিরেকশন বরাবর যে বার থাকে সেটা উপরে থাকে সে বারগুলোর। তাহলে আমরা যখন এখন AS1 এর ক্ষেত্রে আমরা ডিটা কাউন্ট করছি, সেক্ষেত্রে আমার ডিটা এই পর্যন্ত আসতে আমার কতটুকু লেন্থ পার হওয়া লাগছে, ইফেক্টিভ ডেপ প্লাস শর্ট ডিরেকশনের যে বার আছে তার ডায়া, ঠিক আছে। তো আমরা এখানে 16 মিটার বার নিয়ে কাজ করব, আমরা কল্পনা করব যে 16 মিটার বার আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। ডিজাইনের সময় আমরা 16 মিটার বার ইউজ করব, সেই ক্ষেত্রে আমার কি আসছে ডি প্লাস 16, লং ডিরেকশনের বারের ক্ষেত্রে আমার হচ্ছে ডি প্লাস 16, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ডি প্লাস 16 এটা ইউজ করেছি। তো টোটাল এরিয়া আসে আমার হচ্ছে স্টিলের এরিয়া আসে 3812। তো আমরা যদি 16 মিলিমিটার বার ইউজ করি তাহলে আসে 3812 ডিভাইডেড বাই 201। 201 কীভাবে আসে, π/4 16 স্কোয়ার, এটা হচ্ছে 16 মিলিমিটার বারের এরিয়া টু 201, ঠিক আছে। তাহলে আসে আমার 19টা বার, তাহলে 19টা 16 মিলিমিটার বার আমরা লং ডিরেকশন বরাবর ইউজ করব। এবার আসি শর্ট ডিরেকশন বরাবর আমার M2 যে ছিল YY সেকশন বরাবর আমার M2 এর মান এসেছিল 109.7 কিলোনিউটন মিটার। তো সেক্ষেত্রে 109.7 এবং বাকি সব যা ঠিক আছে। এখান থেকে ডি এর মান 380 কেন ধরেছি, শুধুমাত্র আমার এই শর্ট ডিরেকশন আসার জন্য আমার ইফেক্টিভ ডেপথটাই পার করা লাগছে, ঠিক আছে। এর জন্য আসে আমার 2384 মিলিমিটার স্কোয়ার। 16 মিলিমিটার বার ইউজ করলে আমার টোটাল 12 নজ বার লাগছে। এই ছিল আমাদের ডিজাইন। এখন যদি আমরা এটা ডিজাইনটা আমরা আঁকি, আমরা যদি প্ল্যানটা আঁকি রডগুলোর, এদিকে হচ্ছে আমার 500, এদিকে হচ্ছে আমার 300, সরি এদিকে হবে আমার 3 মিটার, এদিকে হবে আমার 1.8 মিটার, ঠিক আছে। এইবার আমার বার দুইটা যাবে, এই ধরলাম এই বরাবর আমার লং ডিরেকশনে বার যাচ্ছে, এই বরাবর আমার লং ডিরেকশন বরাবর বার যাচ্ছে, শর্ট ডিরেকশন বরাবর, লং ডিরেকশন বরাবর এবং শর্ট ডিরেকশন বরাবর বার গেল, ঠিক আছে। এখন দেখেন আমরা যে 3812 অর্থাৎ 19টা বার, এটা কি বরাবর পড়ছে, লং ডিরেকশন বরাবর, তাহলে লং ডিরেকশন বরাবর এই বরাবর 19টা বার পড়বে, ঠিক আছে। আর এই বরাবর আমার কয়টা পড়বে, এই বরাবর পড়বে আমার 12টা বার, শর্ট ডিরেকশন বরাবর আমার 12টা বার পড়বে। এটা হচ্ছে আমার 12টা, এটা হচ্ছে আমার 19টা, ঠিক আছে। 19 16 মিলিমিটার ডায়া, 12 16 মিলিমিটার ডায়া, এই হচ্ছে আমার প্ল্যানটা।